শুভ সকাল সবাইকে। আর দেখো আজকে সকালবেলা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের রান্নাঘরটা এপাশ থেকে ওপাশে যেতে হয়, তো সেই কারণে ছাতা নিয়েই বেরোতে হয়েছে। আর কালকে রাত্রে তো প্রচণ্ড ঝড় হয়েছে, সেটা তো বলেছি তোমাদেরকে। তো দেখো এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাত, আর এদিকে ডাল সিদ্ধ বসানো রয়েছে, আর এদিকে উচ্ছে আর আলু ভাজা হবে, তাই উচ্ছেটা বের করে রেখেছি। দেখো বৃষ্টিতে সব ধুয়ে গেছে, বেশ জায়গাটা এত পরিষ্কার লাগছে, ঘর বাড়িটা মানে পুরো ফ্ল্যাটের ভেতরটা বেশ ভালোই লাগছে, পরিষ্কার পরিষ্কার লাগছে, বৃষ্টিতে সব ধুয়ে গেছে তো। আর দেখো চিকুসোনা ঘুম থেকে উঠেই ও ছাতা একটা নিয়ে পেছনে চলে এসছে, আনন্দ পাচ্ছে। দেখো যেই বললাম কে রে তুমি এসেছো, আর ব্যাস ও ছাতাটা নিয়ে কি করছে দেখো, এদিকে বৃষ্টি পড়ছে আর ও ছাতাটা নিয়ে উল্টে ওর ভেতরে জল ধরছে, মানে যত দুষ্টুমি বুদ্ধি আছে সেটাই করার চেষ্টা করে। আর এখন একটু বড় হয়েছে না, এখন এই জল টল ঘাটা শিখে গেছে, এখন বৃষ্টি টিষ্টি হলে ওকে আর ধরে রাখা যায় না, বাইরে বেরিয়ে শুরু হয়ে যায়। আর দেখো বড়টা উঠে চলে এসছে এদিকে, আমরা পেছনে রান্না করছি তো রান্নাঘরেই সবাই চলে এসছে। আর কালকে রাত্রে কার কার ঘুম হয়নি কমেন্টে জানাও ঝড়ের ভয়তে। আমি তো থেকে থেকে একবার মানে এত ঘুম আসছে, একবার ঘুমিয়ে পড়ছি আবার উঠছি। তো দেখো এইদিকে সবজি কাটা হয়ে গেছে, বলতে উচ্ছে আর আলু কেটে রেখে দিয়েছি, এবার ভাজাটা করব। ডিশ সকাল সকাল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথা থেকে আসছি দেখো। গরিব হলে যা হয়, গরিবের যে কষ্ট, যা জ্বালা, তা গরিব যারা তারাই বোঝে। এত ঝড় বৃষ্টিতে দেখো তাও কাজে দৌড়াতে হচ্ছে, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে দেখো ভিজে ভিজে কাজে গেছিলাম, কাজ থেকে বাড়িতে আসছি। গরিব হলে একদিন কাজে না গেলে আর খাওয়া জুটবে না, তেমনই অবস্থা। রাস্তাঘাট দেখো কত পেছল হয়ে গেছে। বাড়িতে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখছি দেখো কত ঝড় হচ্ছে, মানে ঝড় হয়েছে রাত্রে, কিন্তু মনে হচ্ছে ঝড় রাতে হয়নি, এখন হচ্ছে। থেকে থেকে দমকা হাওয়া আসছে এত জোরে, মনে হচ্ছে গাছ টাছ সব ভেঙে যাবে দেখো। আর আকাশে কত মেঘ করেছে দেখো, এখনও পুরো মেঘ ভাসছে। থেকে থেকে একটা এত জোর হাওয়া আসছে, আমাদের তো পুরো মানে ফ্ল্যাটের ভেতরে এত জোর হাওয়া আসছে যে ফ্ল্যাটের ভেতরে সব জল জল হয়ে যাচ্ছে, বৃষ্টির জল। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, দেখেছো কত হাওয়া দিচ্ছে। চলো যাই দেখি বাড়ির ভেতরে চিকুসোনা কি করছে দেখি। আমি তো সকালে কাজে চলে গেছি চিকুসোনাকে রেখে। দেখো এত জল আসছে, পুরো বাড়ির ভেতরে মানে ফ্ল্যাটের ভেতরে ভিজে গেছে, দেখতেই তো পাচ্ছ। আমি ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখছি চিকুসোনা ঘুমিয়ে পড়েছে, তো আমিও চিকুসোনার সাথে ঘুমিয়ে পড়লাম। কি হচ্ছে? বৃষ্টি? কত বৃষ্টি হচ্ছে? এত? হ্যাঁ আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দেখো কালকে রাত্রে তো ঝড় হয়েছেই, কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর থেকে থেকে একটা দমকা হাওয়া আসছে। আর এই একটা কাক ভিজে ফিরে ফুটবল খেলে এসছে, সেই সকাল থেকে ভিজছে, এখন 1টা বাজে, সেই সকালে 10টায় গেছে, আর এতক্ষণ ভিজে ভিজে বল খেলেছে। কত বৃষ্টি হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাটের ভেতরে, দেখো জল চলে এসছে হাওয়ায়, মানে ঘরের ভেতরে জল চলে আসছে হাওয়াতে। বড় ছেলেটা পুজো দেবে, তো আমি বললাম বৃষ্টি পড়ছে, তোকে আর ফুলটা তুলতে হবে না, দে আমি ফুলটা তুলে দিচ্ছি, তারপরে তুই পুজোটা দিয়ে দিস। তো সেই কারণে আমি ছাতা নিয়ে নিয়ে আমি ফুলটা তুলে দিচ্ছি, কারণ ও তুলতে গেলে ও তো ছাতা ধরতেও পারবে না আর ফুলও তুলতে পারবে না, ভিজে যাবে।
আর সারা সকাল ভিজে ভিজে এমনি ফুটবল খেলে এসছে, এখন আবার যদি বৃষ্টিতে ভেজে, তো সেই কারণে বললাম দে আমি ফুলটা তুলে দিই। আর এদিকে চিকুসোনা দুষ্টুমি করছে, চিকুসোনাকেও বলছি চিকুসোনা এদিকে এসো না, বৃষ্টিতে তুমি ভিজে যাবে। আজকে কিন্তু সোমবার, তাও দেখো তোমাদের দাদাভাই কত তাড়াতাড়ি চলে এসছে, আজকে 4:30-র মধ্যে চলে এসছে, কারণ এই বৃষ্টিতে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো চলে এসছে, দেখো পুরো ভিজে গেছে, ছাতা নিয়ে সাইকেল চালাতে পারছে না, রাস্তায় অনেক জায়গায় জল হয়ে গেছে। তো মাথায় প্লাস্টিক দিয়ে আর অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে এসছে। আর এদিকে দেখো সাইকেলটা রেখেছে, তার মধ্যে সামনে একটা বিড়াল ঘোরাঘুরি করছে, সেই বিড়ালটাকে তাড়াচ্ছে বসে বসে, বিড়ালটাকে তাড়িয়ে ভেতরে নিয়ে গেছে। মানে বিড়াল এগুলোতে এত বিরক্ত করে না, পুরো চারিধারে নোংরা করে রাখে, সেই কারণে একটুখানি ওদেরকে তাড়াতে হয়। এনার অবস্থা দেখো, পিচ্চিটার অবস্থা দেখো, শুয়ে পড়ে ফোনের মধ্যে বসে ফোন দেখছে, আমি যে ওকে ডাকছি ও শুনতেও পাচ্ছে না। দেখো এই এবার তাকিয়েছে, মানে ওকে ডেকেই যাচ্ছি চিকুসোনা চিকুসোনা করে, ও শুনতেই পাচ্ছে না, ফোনের মধ্যে ঢুকে গেছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা পুরো ভিজে গেছে, ব্যাগটাও প্রায় ভিজে গেছে। আমি বললাম এগুলো জামা কাপড়গুলো পাল্টে তারপরে একটু বিশ্রাম নাও। আর চিকুসোনাকে আমি ঘুম থেকে উঠেছে পর কিছু খেতে দেইনি, তাই একটা মিষ্টি ছিল, আবার মিষ্টি খেতে পছন্দ করে, তো ওকে বললাম নে মিষ্টিটা নে, যেই দেখেছে মিষ্টিটা দৌড়ে এসছে, মিষ্টি খেতে খুব পছন্দ করে চিকুসোনা আমার মতো। এই দেখো মটরগুলো ভিজিয়েছিলাম যে আজকে বৃষ্টি হচ্ছে, তাহলে একটু লুচি আর একটু ঘুগনি করব, তো ভিজিয়েছি, তো মটরগুলো না অনেক দিন হয়েছে এনে রেখেছে, তো দু একটা পোকা হয়েছে দেখছি, তো আমি সেগুলো বেছেই ফেলি। আর এদিকে দেখো আরেকজন কি করছে, চিকুসোনা কি করছে দেখো, এসে এসে একটা একটা করে ভেজানো মটর তুলে তুলে তাই খাচ্ছে। সোনা ভালো লাগে তাই, ওইদিকে না দেখা যাচ্ছে না, এই জন্য আমি আলোতে নিয়ে এসে বসেছি, দুই একটা একটু পোকা হয়েছে তাই তুলে ফেলছি। দেখো 6টা বেজে গেছে, 6টা 6:30 বেজে গেছে, আমি এসছি এদিকে মটরটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এদিকে মটর সিদ্ধ বসিয়ে আমি আটাটা মেখে নেব, আর পেঁয়াজ রসুনটাও ছুলবো। তো আগে পেঁয়াজ রসুনটা ছুলে নিচ্ছি, পরে আটা মাখবো। প্রথমে ভেবেছিলাম লুচি করব, তারপরে ভাবলাম যে না থাক, লুচি করব না, রুটিই করে নিচ্ছি, চিকুসোনাও খেতে পারবে। আর লুচি করলে কি হয়, চিকুসোনা খেতে পারে না, তেলের জিনিস তো ওকে দেই না, তো সেই কারণে রুটিটাই করছি। দেখো ঘুগনিটা আমি করে নিয়েছি, 1 গামলা ঘুগনি, দেখো এ তো 2 দিন বসে খেতে হবে, আসলে মটরটা খারাপ হয়ে যাচ্ছিলো বলে করে ফেললাম। তোমাদের দাদাভাই বলছি 1 গামলা ঘুগনি রান্না করেছে, তাহলে নিয়ে চলো বিক্রি করি। আর এদিকে দেখো আটা মেখে রেখেছি, আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু বেলে দাও আমি ভাজি, আমার এত মাথায় যন্ত্রণা করছে এখন আবার, তাই আমি এখন তোমাদের দাদাভাই রুটি বেলে দেবে আর আমি ভাজবো, তারপরে চিকুসোনাকে খাওয়াবো। তো চলো আমি রুটি ভাজা করি, রুটি ভেজে চিকুসোনাকে খাওয়াই। এখন রাত হয়ে গেছে, রাত 8:30 বেজে গেছে, তো ভিডিওটা আর বেশি বড় করব না, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।